নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শাড়ি হচ্ছে মেয়েদের অনেক শখের জিনিস। তো আমি সেই জিনিসটাকে ভালোভাবে যত্ন করে রাখতে পারি না। তো কেন রাখতে পারি না চলুন আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে সারাদিন কী করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট যেটা হচ্ছে, আমি কেন শাড়ি যত্ন করে রাখতে পারি না, মেন কথা হচ্ছে আমাদের বাড়িতে এত ইঁদুরের অত্যাচারে পুরো পাগল হয়ে গেলাম আমি। এই যে প্লাইবোর্ডের যেই আলমারিটা আছে, ছোট একটা আলমারি আছে, সেই আলমারিটা কিভাবে কেটেছে দেখুন। এই রকম অত্যাচার করলে কতদিন আর সহ্য করব। অনেক রকম চেষ্টা করেছি কিন্তু কিছুতেই আমি ইঁদুর ছাড়াতে পারছি না। সব দিক দিয়ে কেটে দিয়েছে, এমনকি নিচটা এমনভাবে কেটেছে যাতে ওরা ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। আর ফার্স্টে তো আমি এইসব জিনিসপত্র মানে রান্নাঘরের জিনিসপত্র রান্নাঘরেই রাখতাম। তারপরে যখন রান্নাঘরে প্রচণ্ড ইঁদুরের অত্যাচার হয় তো এই ছোট্ট একটা ওয়ার্ড্রপটা নিয়ে আসি, তার ভেতরে জিনিসপত্রগুলো রাখা হয়। তো সেটাও একদম কেটে সব শেষ করে ফেলেছে। তো আজকে একটা ইঁদুর পড়েছে। এই রকমভাবে প্রত্যেকটা দিন 3-4টে করে ইঁদুর পড়ে, তবে ইঁদুর কিন্তু কমার কোনো নামই নেই। আর বাড়ির পেছনে হচ্ছে অনেকটা জঙ্গল, আর ওই দিকটা থেকে ইঁদুরটা বেশি আসে। তো এখন জামা কাপড়গুলো আমি সব নামিয়ে ফেলেছি, কারণ আলমারির ভেতরে ছিল যেই ওয়ার্ড্রপ আলমারি ঘরের ভেতরে, তার ভেতরে ইঁদুর ঢুকে সমস্ত কিছু কেটে দিয়েছে। অনেক ভালো ভালো শাড়ি জামা কাপড় সমস্ত কিছু কেটে দিচ্ছে। তো বাধ্য হয়ে একটা বাক্স আনা হয়েছে, অনেক দিনই হলো বাক্সটা আনা হয়েছে, ইঁদুরের অত্যাচারের জন্য এই বাক্সটা আনা হয়েছে। এর ভেতরে আমার অনেক শাড়ি আছে, যেমন এই যে এইগুলো হচ্ছে বেনারসি শাড়ি। আর শাড়ি তো আমি খুব একটা পরি না, কিছুদিন আগে এই শাড়িগুলো আমি এর ভেতরে রেখেছিলাম। এর মধ্যে অনেক শাড়ি আছে ভাঁজ ভাঙা নেই, যেমন এই যে এই শাড়িটা আমার একদম পছন্দ না, এই শাড়িটা খুবই বাজে একটা শাড়ি। আর এই লাল শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দর, এই শাড়িটা বেনারসি শাড়ি। তাছাড়া এখানে প্রচুর শাড়ি আছে। তো এখন আমি সমস্ত বের করছি এক এক করে। আর এর ভেতরে অনেক পুরাতন শাড়ি আছে, যেমন মানে 7-8 বছর আগেকার সমস্ত কিছু শাড়ি আছে। তো সমস্ত কিছু এর মধ্যে থেকে বের করে নিয়েছি। আর ওপরে ছিল মানে সবার লাস্টে ছিল কিছু আমার জামা ছিল, যেগুলো এখন একদমই গায়ে হয় না। এই জামাগুলো আমার মেয়ে হওয়ার আগেকার, তখন একদম ফিটিংস ছিল জামাগুলো, এখন কিছুতেই গায়ে ঢুকবেই না আদৌ। তো জামাগুলো রেখে দিয়েছি স্মৃতি হিসাবে থাক, অনেক পছন্দের জামা, তখন শখ করে কিনেছিলাম, এখন আর গায়ে হয় না। তারপরে খুঁজতে খুঁজতে এই যে এই লেহেঙ্গাটা আমি শখ করে নিয়েছিলাম, তবে আমি বাদে মনে হয় আমাদের পাড়ার অনেকেই পরেছে, শুধু আমিই পরিনি এই লেহেঙ্গাটা। তখনকার সময় একটা খুব শখ ছিল লেহেঙ্গা পরার। তো অনেক বছর আগেকার, প্রায় 10 বছর হতে চললো, তখন আমি এই লেহেঙ্গাটা নিয়েছিলাম। বিশ্বাস করুন এখনও পর্যন্ত গায়েই ঢুকায়নি। তারপরে একটা ট্রলি ব্যাগের ভেতরে আমার কিছু ড্রেস আমি তার ভেতরে রেখে দিয়েছিলাম। এর মধ্যে অনেক ড্রেস আছে যেগুলো আমি এখনও পর্যন্ত সিলই খুলিনি। আর আমার কাজ হচ্ছে যেটা পছন্দ হয় সেটা নেওয়া, সেটা তারপরে আজ যে পরবো তারপরে সেটা পরার হয় না। তো এইরকমভাবে সব জায়গায় রেখে দিই, কারণ ইঁদুরের অত্যাচারে যদি বাইরে রাখি তাহলে সমস্ত কিছু কেটে দিবে। তো ট্রলি ব্যাগ কিংবা বাক্সর ভেতরে এইভাবে রেখে দিই, তারপরে আর সেটা পাওয়া যায় না, পরাও হয় না তার জন্য। তো এদিকে আমার একটা টপ আমার মেয়ে পরেছে, তার নাকি ভীষণ পছন্দ হয়েছে এই টপটা। সত্যি কথা বলতে এই টপটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা টপ। আর সামনে অনেক কাজ ছিল তো সেটা ছিঁড়ে গেছে। তো মেয়ে পড়ছে, বলছে এই যে শাড়ি টাড়িগুলো বের করেছে সব আমার, এখন থেকে দখল করতে শুরু করে দিয়েছে। তো লাস্টে আমার বাক্স গোছানো হয়ে গেছে, ভালোভাবে বাক্সটা গুছিয়ে নিয়েছি। আর যেগুলো পরার শাড়ি সেগুলো আমি বাইরে বের করে রেখেছি, ওইগুলো অন্যদিকে রাখবো। তো ওদের তো একটু খিদে পেয়েছিল, বললো একটু পপকর্ন বানিয়ে দাও, ওদেরকে একটু পপকর্ন বানিয়ে দিলাম। পপকর্ন বানিয়ে দেওয়ার পর আমার যেই ঘরটা ছিল এই ঘরটা তো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। তারপরে ঘরটা পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে দেখলাম যে অনেক শাড়ি আছে যেগুলো আমি কবে কবে নিয়েছি আমার নিজেরই মনে নেই, আবার অল্প দিনেও কিছু নিয়েছি। তো শাড়িগুলো একদম নতুন, এগুলো কাটাও হয়নি, পাল লাগানো হয়নি, কোনো কিছুই হয়নি, একদম নতুন আছে। তো ফার্স্টে এটা আমার বৌদিভাই আমাকে দিয়েছিল, আর এটা হচ্ছে আমি নিজে নিয়েছিলাম। আর ফার্স্টে যে শাড়িটা দেখালাম সেটা কিন্তু একদম সবুজ কালার ছিল, ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না। এই শাড়িটাও কিন্তু একদম সবুজ শাড়ি। আর এই যে এই শাড়িটা আমি কিছুদিন আগেই নিলাম, শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি বলতে পারেন, কারণ কালারটা আমার অনেক পছন্দ, ভেবেছিলাম এই কালারের একটা শাড়ি পরবো। আর এটা হচ্ছে স্বর্ণচুরি শাড়ি, এটার অনেক দাম। তো আমার মেয়ে যা অত্যাচার করে তার জন্য আমি এটা ভাঙিনি, অনেক দিন আগে নিয়েছি, রেখে দিয়েছি যে মেয়ে বড় হবে তারপরে পরবো। আর এই যে এই শাড়িটা না ভীষণ সুন্দর শাড়ি, এত সফট এত নরম একটা শাড়ি। আর একদিকে সবুজ বর্ডার, একদিকে সবুজ পাড়, একদিকে হচ্ছে লাল পাড়।
আর এই শাড়িটা নিয়েছিলাম বেনারস থেকে, ভীষণ সফট, এত সফট, বিশেষ করে এই যে গাটা আমার নাড়তেই ভালো লাগে। আর এরকম সেম এরকম আর একটা শাড়ি নিয়েছি লাল, মানে ওটা বেনারস থেকে নিয়েছিলাম, তারপরে বাড়িতে এসে দেখছি আর একটা সেম একই শাড়ি আছে। তারপরে এই শাড়িটাও আমি কিছুদিন আগেই নিয়েছি। আর এর মধ্যে যতগুলো শাড়ি দেখছেন বেশিরভাগই কিন্তু ইম্পিদির কাছ থেকে নেওয়া, ইম্পিদির কালেকশনগুলো অনেক সুন্দর হয়। এই শাড়িটা তো আমার অনেক পছন্দের একটা শাড়ি, এটাও একদম নতুন আছে। আর এই যে লালটা, ওই লালটার মতো একই রকম প্রায়, শুধু পাটটা আলাদা, এটার পাটটার ডিজাইন আছে। আর এই শাড়িটা আমি আমার মেয়ের জন্মদিনে পরেছিলাম, কিন্তু ব্লাউজ পিস কাটা হয়নি আর ব্লাউজ তৈরিও হয়নি, তার জন্য এগুলো সাইড করে আলাদাভাবে রেখে দিলাম, কারণ এগুলো এখন ব্লাউজ তৈরি করতে দিতে হবে, তাছাড়াও পাল লাগাতে হবে, অনেক কাজ আছে। আর এদিকে অরিও ঘুমিয়ে পড়েছে। আমি যখন ঘর গোছাচ্ছিলাম, মানে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, তখন দেখলাম যে সায়নের একটা পার্সেল এসেছে। ও নিজে নিজে কবার অর্ডার দিয়েছে আমি নিজেই জানি না। তো ও হচ্ছে পার্সেলটা যখন নিয়ে আসে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, তারপরে যখন দেখলাম সত্যি ভীষণ ভালো লাগছিল। এখনকার বাচ্চারা ফোন ছাড়া তো একটুও থাকে না, আমার দুটোও থাকে না। তো এটা হচ্ছে অনেকটাই মোবাইলের মতো, ওপরে একটা ডিসপ্লে আছে আর এখানে প্রচুর গেম আছে, মানে এখানে 400টা গেম আছে, বাচ্চারা কখনো বোরিং হবে না এটা থাকলে। তো আমাকে দেখাচ্ছে কিভাবে কোন গেমটা খেলতে হয়, প্রচুর গেম আছে, বলছে এটা নিয়ে আমার হয়ে যাবে আর ফোন লাগবে না। তারপরে আমি আর সায়ন খেতে বসে পড়লাম। আর আমার মেয়ে তো একা একাই খেতে পারে, যখন আমি জামা কাপড় গোছাচ্ছিলাম ও খেয়ে নিয়েছে। তো আজকে রান্না হয়েছিল ওলের ডাঁটার পাতা বাটা, মাছের ঝোল, একটা নিরামিষ হচ্ছে রসা তরকারি, আর সায়নের জন্য ছিল চিপস ডাল। ও তো নিরামিষ খাই, ও আষ্টে জিনিস কোনো কিছু খেতে পারে না, ওর প্রচণ্ড গা পাক দেয়, তার জন্য ওর জন্য সবসময় নিরামিষ করতে হয়। আর এদিকে খাওয়া দাওয়ার পর যখন একটু রেস্ট নিচ্ছিলাম, দেখছি কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর এখন তো প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে। আর অরিওকে নিয়ে এসেছে জানালার ধারে, আমি নিয়ে আসিনি, ভাই নিয়ে এসেছে। আর অরিও না বৃষ্টি বললে ওর ভীষণ ভালো লাগে, ও বাইরে জানালার দিকে মুখটা বের করে বৃষ্টি দেখছে। তারপর খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, অনেকটা ঘুমানোর পর সন্ধ্যাবেলায় এখন ছেলে মেয়েদের বায়না, ওদেরকে মাশরুম রান্না করে দিতে হবে। দুপুরবেলায় ওর বাবা মাশরুমটা নিয়ে এসেছে, যখন থেকে দেখেছে তখনই বলেছে যে মাশরুমটা রান্না করে দাও। আর মাশরুমের ভিডিওটা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোন শাড়িটা সব থেকে ভালো লাগলো সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে।